গুড মর্নিং সবাই। আজকে সকালবেলা 5:02 বাজে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা জায়গার জন্য। ফার্স্টে ভেবেছিলাম যে বাইকে যাবো, কিন্তু না, তারপরে আমরা সবাই ঠিক করলাম যে ট্রেনেই যাবো। এই যে তো আমরা আজকে যাচ্ছি মায়াপুর। আমাদের যেই টিম আছে সেই সবাই মিলে তোমাদের দেখাবো পুরো ডিটেলস, কিভাবে বিরাটির থেকে আমরা মায়াপুর যাচ্ছি বাই ট্রেন। চলো তাহলে সাথে থাকো। আমাদের বিরাটির থেকে বেলঘরিয়া যাওয়ার অটো আবাসনের সামনে থেকেই পাওয়া যায়, তো ওখান থেকেই আমরা অটো ধরে নিলাম। তারপরে ওখান থেকে বেলঘরিয়া যাচ্ছি অটো করে। বিরাটির থেকে বেলঘরিয়া বেশিটা ডিস্টেন্স নয়, অল্পই ডিস্টেন্স। এই যে আমরা সবাই অটোতে উঠেছি আজকে মায়াপুরের দিকে সবাই চললাম। এই যে আমরা পৌঁছে গেলাম বেলঘরিয়া অটো করে। এই ভূতের মতো হাসিটা নেহা দিল এইভাবে। ব্লগার সব। তো এই যে ফাইনালি এখানে আমরা দিদি, পিসিকা, নেহা, সুস্মিতা আমরা এসে গেছি। এখন ল্যাংড়া আমাদের যে মেন ল্যাংড়া এনি, আর ল্যাংড়ার বউ এখনো আসেনি, দিয়া। ওরা আসছে, লেট হয়ে গেছে ল্যাংড়ার জন্য। ল্যাংড়া এলে তোমাদেরকে দেখাচ্ছি ল্যাংড়াকে, স্পেশাল আমাদের মানুষ। এই যে আমাদের মামা চলে এসছে, স্পেশাল মানুষ। নেমেই অটোর থেকে নেমে এরকম করছে। আমাদের সবাই এখানে টিম পুরো এখন এখানে হাজির। এই যে বেলঘরিয়া আমরা এসে গেছি এখানে বেলঘরিয়া স্টেশনে। এখন সবাই আমরা বিরাটির থেকে অটো ভাড়া নিল 15 টাকা করে। এখান থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরবো। এটা হচ্ছে 5:55 আছে, ওইটা ধরে যাব। যে 5:55 কৃষ্ণনগর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, ঢুকছে এখন। আমরা একদম অন টাইমে আজকে কৃষ্ণনগর লোকাল পেয়ে গেছি। এই বেলঘরিয়ার থেকে ছেড়ে দিল। আমাদেরকে রানাঘাট স্টেশনে নামতে হলো, কারণ আমাদের মামার আগা পেয়ে গেছে। ঠিক আছে, ওই জন্য আমাদের এখন বাজে হচ্ছে 7:25, রানাঘাট নামতে হয়েছে। ঠিক আছে, ও এখন হাঁকবে, তারপরে আবার ট্রেন ধরে আমরা কৃষ্ণনগর যাব। ত্রিদীপকে হাগাতে নিয়ে গেছিলো, হাঁকতে বসিয়ে এসছে। এখানে সবাই দাঁড়িয়ে আছি। ফাইনালি অনেক ঘন্টা অপেক্ষার পর বাতকুল্লা ছাড়িয়ে গেল। এবার কৃষ্ণনগর ঢুকছি আমরা। এখন বাজে প্রায় 8:22। আমরা কৃষ্ণনগর ঢুকছি।
ফাইনালি কৃষ্ণনগর ঢুকছে। হ্যাঁ 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 ওই যে হ্যাঁ 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 ওইটা ওরা 8টায় ঢুকিয়ে দিয়েছে। এখন কটা বাজে? ছাড়বে ওটা পরে কিছু। হ্যাঁ ফাইনালি কৃষ্ণনগর সিটি ঢুকছি। এই যে মামার হাগার কারণে আমাদের এই আগের ট্রেনটা আগে এসে দাঁড়িয়ে আছে, আমরা পরে এসে ঢুকছি। মামার হাঁক দিল বলে। ইয়েস কৃষ্ণনগর। অনেক কিছুর পর আমরা এখন কৃষ্ণনগর চলে এসেছি। এবার এখান থেকে কি করে যাব আমরা মায়াপুর, সেটাই আমাদের দেখাবো। এই এখান দিয়ে ট্রেন থেকে নেমে আমরা ডান দিকে গিয়ে থেকে টোটো বা অটো ধরবো, ধরে ফেরিঘাটের দিকে যাব। কত ভিড় এখানে। ফাইনালি আমরা এখান থেকে টোটো পেয়ে গেছি। পার হেড 56 করে পড়ছে। তো মানে মোটামুটি 450 টাকা। আমরা 8 জন। টোটোর দাদা আমাদের সব লাগেজগুলোকে লোড করে দিল টোটোর মাথার উপরে। এই যে আমাদের টোটো, তাই বসবো, সবাই বসে গেছে। এই সবাই হাত নাড়াও, আমরা টোটোতে যাচ্ছি। এই টোটো, হ্যাঁ দুলছি। আমরা টোটো ধরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে সোজা গৌরাঙ্গ গেস্ট হাউস। ওখান থেকে হেঁটে গেলে আপনার মেন গেট অবধি গেলে 10 মিনিট। কৃষ্ণনগর থেকে এই মায়াপুরের দিকে যেতে যেতে এই টোটো রাইডটা ব্যাপক লাগছিল। অসাধারণ চারিপাশের সব দৃশ্য আমরা বেশ মজা করতেই যাচ্ছিলাম। এই টোটো রাইডটা ব্যাপক লাগছিল। কৃষ্ণনগরের এই আমাদের যে হাইওয়েটা দিয়ে, ওখান দিয়েই আমরা যাচ্ছিলাম টোটো করে। আমি টোটো দাদার নাম্বার সব কিছু ডেসক্রিপশানে আমি দিয়ে দেব, যাতে তোমরা কল করে চলে যেতে পারো। টোটো দাদারা কল করে দিলেই তোমরা ওখান থেকে, টোটো দাদা দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে তোমাদের রিসিভ করে নিতে পারো। তো আমি সব নাম্বার সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা পেয়ে যাও। আর টোটো দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, তাতে তোমাদেরই সুবিধা হবে। আর ঠিক এই মেন রাস্তার থেকে বাঁ দিকে আমাদের মায়াপুরের দিকে রাস্তা। এটা কৃষ্ণনগর হাইওয়ে থেকে আমরা এই বাঁ দিক নিলাম। এবার আমরা এখান থেকে সোজা মায়াপুর যাব। এবার এইখানের রাস্তাটা অসাধারণ। রাস্তাগুলো খুবই সুন্দর, কোনো পুরো প্লেন একদম রাস্তা, কোনো ভাঙা নেই, কিছু নেই। কিন্তু শীতকালে গেলে তোমরা অনেক বেশি মজা পাবে মায়াপুরের দিকে। তা আমরা এই রাস্তা ধরেই এই টোটো দাদার সাথে টোটো রাইড নিতে নিতে আমরা আস্তে আস্তে টুকটুক করতে করতে মায়াপুরের দিকে যাচ্ছিলাম। জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কিন্তু হ্যাঁ, শীতকাল থাকলে আরও ভালো লাগতো। এই প্রাকৃতিক দৃশ্য প্লাস হচ্ছে এই রাস্তাগুলো অনেকটাই ভালো লাগতো। তাও প্রবলেম হয়নি কোনো, যথেষ্ট ঠিকঠাকই ছিল। আমরা ভালোই এনজয় করতে করতে যাচ্ছিলাম। একটা ভালোই আলাদা এক্সপিরিয়েন্স হলো এই টোটো রাইডে, জাস্ট ব্যাপক।
গৌরাঙ্গ গেস্ট হাউস পৌঁছে গেছি। এখানে থাকার জায়গা, আমাদের আর ফেরি করতে হয়নি, আমরা ডাইরেক্ট টোটো নিয়ে গৌরাঙ্গ গেস্ট হাউস একদম ডাইরেক্ট চলে এসেছি। 450 টাকা করে নিল, মানে পার হেড 56 রুপিস। আর হোটেল এসি দিয়ে আমাদের পড়েছে 900 টাকা। এটা ডিপেন্ড করে, ভ্যারি করে প্রাইসেস, শনি রোববার, উইকডেজে বা উইকেন্ডে। আমাদের রুমগুলো দেখাবো। থেকে এই মোড় থেকে বেরিয়ে এই মায়াপুর গোবিন্দ ভোজনালয় থেকে আমরা পেটাই পরোটা নিলাম 800 গ্রাম, যে এখানে দোকানটা। এই যে আমাদের পেটাই পরোটা এইভাবে নিয়ে এসছিস। এখানে সবাই আছি আমরা। আমরা এখন খাচ্ছি পেটাই পরোটা, ভালোই, খারাপ না। প্রভু দিল, খাচ্ছি আমরা এখন। সব প্রভুদের মধ্যে আমরা ইয়ে করে নেব। না সত্যি পেটাই পরোটা ভালো, টেস্ট ভালো, টেস্টটা ভালোই। পেটাই পরোটা ঘুগনি দিয়েছে। হ্যাঁ, এই যে আমরা এখন ইসকনের দিকে যাচ্ছি। ইসকনে গদা ভবনে প্রসাদের জন্য। আমরা এখন যাচ্ছি এই রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে। টোটো ভাড়া নিল হোটেল থেকে এখানে 10 টাকা করে পার হেড। সবাই মিলে ধরে চলে এলাম। এইদিকে হচ্ছে গীতা ভবন, বাঁ দিকে দেখতে পাচ্ছ গীতা ভবন লেখা আছে। এইদিকে আমরা চলে যাচ্ছি গোবিন্দ ভবনে, মানে ওই পাশেই আছে গদা ভবন। তো গদা ভবনের দিকে যেতে যেতে এই গোবিন্দ প্রসাদম জায়গাটা পড়ে। তো এখানেও নানান রকম ভেজ আইটেমস পাওয়া যায়, এখানেও তোমরা খেতে পারো। যদি গদা ভবনে না খেতে ইচ্ছা করে টিকিট কেটে, তাহলে এখান থেকেও তোমরা খেতে পারো। এখানে অনেক ভেজ আইটেমস আছে, আর পুরোটাই সব জায়গায় পুরোটাই ভেজ। আমরা গদা ভবনের দিকে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। এই যে আমরা যাচ্ছি ওখানে। আমরা গদা ভবনের দিকে যাচ্ছি। এদিকে মন্দিরটা, এদিকে হচ্ছে গদা ভবন। এদিকে আসো। গদা ভবনে আমরা চলে এসেছি। এখানে কাউন্টারটা, এখান থেকে টিকিট কেটে নিতে হয়। এখানে তোমরা পজ করে দেখে নিও, এখানে পুরো সব কিছু ডেসক্রিপশান আছে। এখানে দামগুলোও লেখা আছে, প্লাস হচ্ছে মেনুগুলো দেওয়া আছে। তোমরা দেখে নিও, তো তোমাদের সুবিধা হবে। এখানে সব কিছু ডিটেলস আছে। আমরা পেয়ে গেছি এখানে কুপন, 8টা 640 টাকা পড়লো টোটাল। এদিকে আমরা যাব খাবারের দিকে। গদা ভবন থেকে আমি কুপন কেটে বেরিয়ে গেছি।
আমরা যাচ্ছি এখন গদা ভবনের মানে যেখানে খাওয়ার জায়গাটা সেখানে। আটটা কুপন 640 টাকা পড়লো। তোমরা টাইমলি এসো, নাহলে পাওয়া যায় না। ত্রিদীপটাও ম্যানেজ করলো তাই পেলাম আমরা, নাহলে পেতামই না। যারা আসছো 80 টাকায় এতটা লাইন, ঠিক আছে সবাই দেখে নাও, সেই বুঝে 80 টাকার টিকিট কেটো। লাইন ভাই, এত গরমে লাইন দেওয়া মানে অতটা নয়। এই জায়গাটা আমি সত্যি একটুখানি এক্সস্ট হয়ে গেছিলাম গরমে, কেননা এই এতটা লাইন আছে, তার মধ্যে মানে 5টা কোর্ট ঘুরতে হয়, তারপর কি তুমি গদা ভবনে পৌঁছাবে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে রাখি, ওই লাইনটা ছিল হচ্ছে জাস্ট গদা ভবনটা খোলেনি, ওই জন্য। একবার যদি খুলে যায় তো জায়গাটা অনেক বড়, তো সাথে সাথেই সব ঢুকিয়ে দেয়, তাতে অসুবিধা নেই। ফাইনালি অর্থ কোর্ট ঘোরার পর আমরা এখন গদা ভবনে ঢুকছি। ঘোরার পর আবার আমরা এখন এখান দিয়ে ঢুকছি। এই যে গদা ভবনের দিকে, গদা ভবনে এন্ট্রি করছি এখন। এইখানে টিকিট নিয়ে নিচ্ছে। চলো চলো, এই যে এখানে এইভাবে খেতে দেয় সবাইকে, এইভাবে ভোগ আমাদেরকে দেয়। এখানে সবাই ভোগ খাচ্ছে। মানে বয়স্ক মানুষদের জন্য এখানে বসে খাবারও জায়গা আছে, প্লাস তুমি এমনি বসে খেতে পারো। বয়স্ক মানুষদের এমনি মানে বড় জায়গা বসে খাওয়ানোর জন্য। আমরা যখন গেছিলাম তখন বুফে সিস্টেম ছিল। এটা হচ্ছে ভোগটা 80 টাকার যে নিয়েছিল। এখানে আছে ভেজ ডাল, পনির, পায়েস, একটা বেগুনি, ডাল আর রাইস। এটা হচ্ছে 80 টাকার ভোগটা। জাস্ট খুব সুন্দর খেতে, ভালোই লাগছিলো খেতে, ভেজ ছিল পুরো, আমার ভালোই লাগে। তোমরা চাইলে নিতে পারো, আরও যদি এক্সট্রা লাগে তো ভেজ ডাল, সবজি, রাইস তোমরা নিতে পারো, ওটা আনলিমিটেড। বয়স্ক যারা বসতে পারে না মাটিতে, তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, তারা ওই টেবিল চেয়ারের মতো করে বসতে পারে। আর যারা এরকমভাবে বসতে পারে মাটিতে, তারা এখানে মাটিতে বসেও খেতে পারে। আমি মাটিতে বসেই খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর ভোগটা টেস্টটা খুব অসাধারণ খেতে। আর সবার শেষে এই পায়েসটা আমি 2 বাটি নিয়ে নিয়েছিলাম, খুবই সুস্বাদু খেতে, দারুণ খেতে। পায়েসটার টেস্টটা দারুণ, একটু অন্যরকম কিন্তু খুব ভালো। এটা হচ্ছে প্লেট রাখার প্লাস হচ্ছে হাত ধোয়ার জায়গা। এখানে নিজের প্লেট তুলে তোমাদের নিজে একটা জায়গা আছে, ওখানে সব কিছু রেখে দিতে হবে। আর পাশেই হাত ধোয়ার জায়গা আছে। হাত ধোয়ার পর প্লেট রাখার পর ওখান দিয়ে, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান দিয়ে এক্সিট। চালিয়ে আমরা খেয়ে বেরাচ্ছি এখান থেকে। তো এই পেছন থেকে ছাতা খোলো, ছাতা খোলো। বিকালে চলো। না না, দোকান বন্ধ। আমরা বেরিয়ে আবার রুমের দিকে যাচ্ছি আমাদের। হ্যাঁ, একটাই জিনিস, গরম প্রচণ্ড। আর যে খাবার ভেজ একদম খুবই ভালো, খারাপ না। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো ইয়েস, ফাইনালি মানে সারাদিন ঘুরে দুপুরে মানে রোদে সবাই এক্সস্ট হয়ে গেছে, ফাইনালি ফ্রেশ হয়ে একটু বসলাম। আমি কিছু কথা বলতে চাই হোটেলটার ব্যাপারে। সেটা হচ্ছে হোটেলটার নাম হচ্ছে গৌরাঙ্গ গেস্ট হাউস। তো এটা মানে বেশি দূর না, মন্দির থেকে একটুখানি। আর হোটেলের সামনে টোটো ফোটো অ্যাভেলেবেল থাকে, 10 টাকা করে পার হেড। তো এখান থেকে ডাইরেক্ট মন্দিরে নিয়ে যায়।
তা এইবার ব্যাপারটা হচ্ছে হোটেলটায় তোমরা কেউ এসো না। কেন বলছি, হোটেলটা ঠিক আছে দামটা কম নিয়েছে অন্যান্য হোটেল থেকে, কিন্তু দামটা কম নেওয়াতে মানে এই হোটেলটার সেই ব্যবস্থাও সেরকমই। তাও 900 টাকা নিচ্ছে, আমার মনে হয় 900 টাকা মায়াপুরে এনাফ। ইসকনে 900 টাকা এনাফ। অন্য হোটেলে 1500 2000 1500 2000 মানে এই মায়াপুরে এসে 1500 2000 একটা হোটেলে দেওয়া আমার নিজের মানে ইয়ে লাগে না। আর আমার যারা টিম আছে তারাও একমত যে মানে আমার মায়াপুরে এসে এত টাকা খরচা করা মানে বেকার। তো আমরা একটা হোটেল দেখেছিলাম, তো অনলাইন থেকে ইউটিউব ঘেটে এরকম করে অনলাইনেই আমরা হোটেলটা দেখি। মোটামুটি রিভিউ ঠিকঠাক ছিল, কিন্তু পরে গুগল রিভিউসে দেখেছি যে ম্যাক্সিমামদেরই সবার কমপ্লেন আছে হোটেলটা নিয়ে। তো কীরকম এটার প্রস অ্যান্ড কনস আছে মানে হোটেলটার কিছু জিনিস ভালো আবার কিছু জিনিস খারাপ, মানে বেশি জিনিসটাই খারাপ। তো অবভিয়াসলি রুম আনটাইডি, মানে সেই হিসাবে নয়। হ্যাঁ, একটা দিন থাকার জন্য অ্যাডজাস্ট করে নিচ্ছি, কিছু জিনিস বলে ওদেরকে ঠিকঠাক করিয়েছি, কিছু চেঞ্জ করানো সবগুলো করিয়েছি, কিন্তু অন্য জিনিস আর চেঞ্জ করানো যাবে না, ওটা ওরকমই থাকবে। তো যারা ফ্যামিলি নিয়ে আসছো তারা তো একদমই এসো না, আমি এটাই বলবো যে ফ্যামিলি নিয়ে যারা আসবে তারা একদমই আসবে না এই হোটেলে। অন্য কোনো হোটেলে তোমরা দেখতে পারো। প্লাস আমরা ভেতরে চেষ্টা করেছিলাম গেস্ট হাউসগুলো বুক করার ইসকনের ভেতরে, কিন্তু পাইনি সেরকম। আর যেগুলো পেয়েছি সেগুলো মানে প্রচুর হাই রেট, তো সেখানে থাকার মতো নয়। আর তাই জন্য আমরা ভেবেছি ঠিক আছে চলো বাইরে থাকি, একটু ভেতরে যাব, ঘুরে আসবো। তো মায়াপুর একদিনের ট্যুরের জন্য অতটা খরচা আমরা করিনি, যতটুকু বাজেটে রেখে আমরা ঠিকঠাক খরচা করেছি। আর সব ডিটেলস দিয়ে দেবো। আমরা স্টেশন থেকে টোটো ধরেছিলাম, ওই টোটো দাদাটাকেই বলে দিয়েছি যে আমরা যাওয়ার সময় দাদাটা বলেছে আসবে আমাদের নিতে। তা আমরা আবার ওই টোটো ধরেই কালকে সকালবেলায় ট্রেন ধরবো 9:50 কৃষ্ণনগর থেকে। তো হ্যাঁ, এটাই মানে বলার ছিল এই হোটেলের ব্যাপারে। এবার হোটেলের কিছু জিনিস আমি দেখাবো, যেমন যে জিনিসগুলো আমি বাজে বলেছি তেমন কিছু জিনিসগুলো ভালো, সেইগুলো এসে তোমাদের ভালো লাগতে পারে। কিন্তু আমার মতে যদি ব্যাচেলার যারা আসছো তারা এসে থাকলে ঠিক আছে, এসি রুম আছে কিছু, আবার নন এসিও রুম আছে। আর চার্জেসগুলো ডিপেন্ড করে, তো ওই জন্য তার মানে আসার আগে একবার কল করে অবশ্যই এসো। আমি নাম্বার সব কিছু ডিসক্রিপশানে দিয়ে রাখবো, যদি এটা দেখতে হয় তো তোমরা দেখতে পারো। কিন্তু আমি বলবো এসো না, যারা ব্যাচেলার আছে ছেলেরা আসছো এসে একদিন থাকবে তো তাহলে তাদের জন্য ঠিক আছে, কিন্তু ফ্যামিলি একদমই নয়, একদম মানে অনেস্টলি বলছি। তো এই হচ্ছে হোটেলের ব্যাপার। রুমটা পরে পুরোটা দেখাবো, তোমরা দেখে নিও। যে আমরা যে রুমটা থেকেছি সবকটা রুম, আমাদের 4টে রুম নেওয়া হয়েছে, তো 4টে রুমই দেখাবো। চলো, আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, দেখি কি করা যায়। এবার বিকালে একটুখানি এখন রেস্ট নেবো, তারপর আবার বিকালে দেখা হচ্ছে। তো রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেলাম বিকালবেলায়। এখন আমরা যাব ইসকন টেম্পলের দিকে। ইসকনটা পুরোটা ঘুরে দেখবো এখন কেমন কি ব্যাপার, আর দোকানগুলোও সবকটা ঘুরে দেখবো, কিছু যদি কেনা যায় বাড়ির জন্য। ওই যে ইসকনের মন্দিরটা, হোটেল থেকে আমরা টোটো নিয়ে ইসকনের মন্দিরের দিকে যাচ্ছি। একদম সেই মন্দিরের চূড়াটা পুরো দেখা যাচ্ছে, ব্যাপক লাগছে। এই যে ইসকনের গেট, আমরা এখান থেকে এখন এন্ট্রি করব। নাম গান হচ্ছে। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এখানে সুস্মিতা
আর ওইদিকে সবাই আছে, আর পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে। তো ব্যাপক লাগছিল ভাইবটা। এখানে এই পুকুরের মতো একটা ছিল, অনেক বড় বড় মাছ। একটা জিনিস দেখছিলাম যে একটা লোক গাঁদা ফুল দিচ্ছিল, গাঁদা ফুলগুলো মাছ খেয়ে নিচ্ছে। আমি প্রথম দেখলাম যে মাছ গাঁদা ফুল খাচ্ছে। তো আমি দেখে একটু অবাকই হলাম, এটা কেমন ধরনের মাছ জানি না, কিন্তু মাছগুলো অনেকটাই বড় বড়। এটা হচ্ছে প্রভুপাদ মন্দিরটা, যেখানে নাম কীর্তন হয় সকাল সন্ধে। হঠাৎ এই ফোয়ারাটা চালালো, ব্যাপক লাগছিল দেখতে দূর থেকে। জাস্ট মন্দিরের পাশে ফোয়ারাটা, ওই পুকুরটার মধ্যে দুর্দান্ত, সেই অনেকটা উঠেছিল। প্লাস সন্ধ্যের দিকে এখন লাইট জ্বলছিল, আরও ভালো লাগছিল ফোয়ারাটা। জাস্ট ব্যাপক লাগছিল পুরো ভাইবটা আর কি। জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে, মন্দিরের পাশে ফোয়ারাটা উঠছে। এটা মন্দিরের পাশের রাস্তাটা, যেখানে গোশালার দিকে যাচ্ছে। এখানে অনেক দোকান আছে, এখানে গোপী ড্রেস পাওয়া যায়, প্লাস আরও বিভিন্ন ধরনের তোমরা চন্দনের ধূপকাঠি, চন্দনের আতর, চন্দনের আরও অনেক কিছু, ধুনো, আরও অনেক কিছু, অনেক দোকান আছে, তোমরা ঘুরে দেখতে পারো। আমরা এখন গোশালার দিকে যাচ্ছি। এইদিকেই রাস্তা, এই ইস্কনের পুরো মন্দিরটা এখান থেকেই আসে। ইন্টারেস্ট নেই কিন্তু নেহার মতো মনে হচ্ছে নেহাকে দেখো, একটা বউ। এটা ইস্কন মন্দিরটা ঠিক সামনের দিকের রাস্তাটা, গোশালার পাশে। এখানে নানান রকমের স্টল আছে, মোমো স্টল, ফুচকা স্টল, আরও বিভিন্ন ধরনের স্টল আছে। এখান থেকে তোমরা চাইলে খেতে পারো। আমরা ওখান থেকে খাইনি। আমরা এই রাস্তাটা হলো রাধাকৃষ্ণর যে মন্দিরটা আসল, যেটার জন্য মায়াপুর আসা, সেই দিকের রাস্তাটা এটা। আমরা মন্দিরের দিকেই যাচ্ছিলাম। তো সন্ধে আরতি দেখার পর, রাধাকৃষ্ণকে দেখার পর দারুণ দর্শন করেছি আমরা। তারপরে আমরা এই ইয়েটায় আসি, গোবিন্দাস কিচেন। এখানে কিছু খেতে, সন্ধেবেলায় খিদে পেয়েছিল। তো গোবিন্দাস কিচেন খুবই ভালো লেগেছে। আমরা ধোসা খেয়েছিলাম, তো ব্যাপক টেস্ট। তোমরাও চাইলে খেতে পারো এখান থেকে। এটা হচ্ছে গোবিন্দাস কিচেনের মেনুটা, তোমরা পজ করে দেখে নিও। এখানে পুরো ডিটেলস আছে, মেনুর প্রাইস সমেত। তো তোমাদের যদি লাগে তো তোমরা পজ করে দেখে নিও কেমন কি প্রাইস আছে। তো আমাদের এই ধোসা এসে গেছিলো। ধোসাটা দারুণ টেস্ট, খুব সুন্দর খেতে। আর এখানে নুডলস আছে, সুস্মিতা নুডলস নিয়েছিল, আমি ধোসা নিয়েছিলাম। নুডলসটাও ব্যাপক খেতে, দারুণ খেতে, তোমরা চাইলে খেতে পারো। পুরোটাই ভেজ। আমার ধোসাটা পার্সোনালি খুবই ভালো। সবাই বলছিল মোমো খাবে, তো আমরা এই মোমোটা নিয়ে একটু টেস্ট করলাম। এক প্লেটই নিয়েছিলাম, 8 পিস ছিল ভেজ মোমো। দেখলাম খেতে, এটা মোটামুটি খেতে ছিল, অতটা ভালো না। এই দোকানটায় এসেছিলাম লস্যি খেতে। লস্যি দেখে অনেকক্ষণ ধরে ভাবছিলাম লস্যি খাবো। তো এখানকার লস্যিটা খুবই ভালো ছিল, দারুণ ছিল টেস্টটা। আমি এই ম্যাঙ্গো লস্যিটা নিয়েছিলাম, ব্যাপক টেস্ট ছিল ম্যাঙ্গো লস্যিটা, দারুণ খেতে। তোমরা এখানে এলে একবার খেও। এই ম্যাঙ্গো লস্যিটা খেতে দারুণ টেস্ট, জাস্ট অসাধারণ। আর এটা 60 টাকা নিয়েছিল, 60 রুপিস। এই ম্যাঙ্গো লস্যিটা হেভি টেস্ট। তো লস্যি খাওয়ার পর তারপরে আমরা কিছু এখান থেকে কেনাকাটা করতে এসেছিলাম। আমি একটা ধুনো ধূপ নিয়েছিলাম স্যান্ডেলের, যেটা আমি খুঁজছিলাম। আর একটা শ্যামসুন্দর আতর নিয়েছিলাম আমাদের গোপালের জন্য। তো ভালো ছিল ওটা। তো ঘরে এসে ফ্রেশ হয়ে আমরা এই ছাদে এসেছিলাম ডিনার করে। তো যেটা তোমাদের বলেছিলাম যে হোটেলের একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে এই ছাদটা ছিল। ছাদটা সত্যি অসাধারণ, মানে সামনের দিকে পুরোটা ধান ক্ষেত, জমি, যেখানে মানে নন স্টপ হাওয়া দিচ্ছিল। তো আমরা খুবই রিল্যাক্স ছিলাম,
ওই জায়গাটায় মনে হয় ছাদেই বসে থাকি। অনেকক্ষণ ধরে আমরা ছাদে বসেছিলাম, সবাই মিলে আড্ডা মারছিলাম চাঁদের আলোয়। এই অনুভূতিটা জাস্ট অসাধারণ লেগেছে। তো এই হোটেলের মধ্যে এইটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। এই একটাই পেয়েছিলাম, যেটা হচ্ছে ছাদটা। তো আমরা জাস্ট এখানেই খোলা ছাদটার মধ্যে বসে গান শুনছিলাম, আড্ডা মারছিলাম, জাস্ট ব্যাপক লাগছিল। রাতের বেলায় খাওয়া দাওয়া করে এসে সবাই মিলে এখানে বসেছি একসাথে। এই ছাদের মধ্যে বসে গান শুনতে শুনতে সবাই মিলে আমরা একসাথে বসে আড্ডা মারছিলাম, অনেকক্ষণ ধরে ছিলাম। জাস্ট উঠে যেতে ইচ্ছা করছিল না, এতটাই ভালো লাগছিল। আর বেশ একটা ঠান্ডা অনুভূতি, ব্যাপক লাগছিল ছাদটা, আর উঠে যেতে ইচ্ছা করছিল না। সবাই মিলে একসাথে আমরা বসেছিলাম, সত্যি ব্যাপক লাগছিল, একটা আলাদাই অনুভূতি। একসাথে বসে থাকা এই ছাদে অনেক দিন পর আমরা। খুব ভালো রকম তোমাদের আমার এই রুমটা দেখাবো বলেছিলাম। তো এটা হচ্ছে বাথরুম ছিল, এই এরকম একটা শাওয়ার এখানে, আর এখানে হচ্ছে টয়লেট আর ইয়েটা, আর এখানে একটা বেসিন ছিল, গিজারও ছিল এখানে। আর এইটা হচ্ছে রুমটা, পুরো এই রুমটা এখানে এসি রুম ছিল। এটা 900 টাকা নিয়েছিল। এই হচ্ছে ফুল রুম ট্যুর, যেটা তোমাদের দেখাবো বলেছিলাম আমি। এখানে দেখতেই পাচ্ছ একটা খাট, আর এখানে পুরো জায়গাটা, আর এইদিকে ড্রেসিং টেবিল, কিন্তু খুবই বাজে কন্ডিশানে ছিল। তো ক্যামেরায় এতটা জাস্টিস হবে না, কিন্তু তাও তোমাদের দেখাচ্ছি। তো আজকে আমরা রুম ছেড়ে দিচ্ছি। চেক ইন হলো 9টায়, আর চেক আউটও হলো 9টায়। তো তোমাদের রুমটা আমি দেখালামই, তোমরা চাইলে আসতে পারো। তো তোমাদের দেখালাম আমি, পুরো ডিটেলস সব বললাম। তো তোমরা চাইলে আসতে পারো, এখানে থাকতে পারো। একটু রেঞ্জটা কমই থাকে অন্য হোটেলগুলোর থেকে। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এটা আমাদের রুমটা দেখালাম, সবকটা রুম দেখাইনি। আর এরকমই সবকটাই সেম, একটুখানি এদিক ওইদিক চেঞ্জেস আছে, আর কিছু না। এটা হচ্ছে হোটেলের একটা সাইড। এই যে আমাদের দাদা এখানে থাকে। এদিকে হচ্ছে ফ্রন্টের সাইডটা, ব্যালকনির দিকে। হোটেলটা একটু আন্ডার কনস্ট্রাকশন আছে এখন, আর একটু বাড়ছে। এইদিকে ব্যালকনির সাইড, এখান থেকে ইসকনের এইটুকুটা দেখা যায়, চূড়াটা। এখানে অন্যান্য হোটেল আছে। যেটা তুমি মিস করে ওইটা হচ্ছে বেস্ট বেস্ট কেন করলে এটা আমার মাথায় ভাই সেরা ঘুম এসেছে। তুমি জানো না আমার সেরা ঘুম এসেছে, আমার তো নামতে ইচ্ছা করছিল। তুমি জানো না মিস করে তুমি ওইটা যদি ফোন দিতে, এটা প্রত্যেককে বলবে কিরকম কাছে জিজ্ঞেস করে দেখো। আজকে কি ব্লগ একটা কাজ করবে। আমরা এখন সবাই এক জায়গায় হয়ে গেছি, এখন বেরাবো সবাই বাড়ির দিকে। আবার ওরা সবটা গাড়িই ঢুকবে। ছুটি শেষ। এবারে কাম করে করে চলো আমরা বেরোচ্ছি এবার। এই রিটার্ন করবি তো? হ্যাঁ, জামাটা পেছনে হারিয়ে যে অভিজ্ঞতাটা বলে দিও। এই যে এই পেছনের জায়গাটা পুরো খোলা হোটেলটার,
তো রাতের বেলা ভালোই টাইম কাটিয়েছি এই জায়গাটা করে মেনলি। তো এটাই সব থেকে ভালো জিনিস ছিল এই হোটেলটার, মানে খুবই প্লাস পয়েন্ট। ছাদে আড্ডা মেরেছি, গল্প করেছি, গান শুনেছি, কেউ কিছু বলেনি, ডিস্টার্ব করেনি, সেসব দিক থেকে অনেকটাই ভালো। আজকে আমাদের ঘরে ফেরার দিন, তো আমরা এখন এই মায়াপুর ছেড়ে চলে যাব। তো কিন্তু অনেক মেমোরিজ সাথে করে নিয়ে যাচ্ছি, এটাই আমার কাছে পাওনা। এর জন্যই ঘুরে বেড়াতে ইচ্ছা করে। আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু আবার শুরু করতে হলো। এই টোটোর দাদা আমাদের একটা দারুণ উপহার দিল। সত্যি এই উপহারটা পেয়ে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। এই টোটো দাদাটাও খুবই ভালো ছিল, খুব দারুণ ব্যবহার। সত্যি আমরা বাড়ি ফিরছিলাম, আমাদের টোটো দাদা আজকে একটা দারুণ উপহার দিল। পুরো গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে মায়াপুর থেকে স্টেশন, মানে হেভি লাগছে, পুরো রিফ্রেশিং। সত্যি কথা। হ্যাঁ, যদি বাইক নিয়ে আসেন তাহলে এই রাস্তা হয়ে আসবেন, কেউ আটকাবেন আপনাকে। খুব সুন্দর। আরে তোমাকে ফোন করি একটা। এটাই হচ্ছে একটা রাইডার, এটা হচ্ছে একটা রাইডিং পরিচয়। যেখানেই কোথাও যাই না কেন আমার সাথে নতুন মানুষ, নতুন জায়গার সাথে পরিচয় হয়। আজকে যেই টোটো করে আমরা ফিরছিলাম কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর স্টেশনের দিকে আমরা যাচ্ছিলাম, টোটো দাদার সাথে এত ভালোভাবে আলাপ হলো মানুষটার সাথে। মানুষটা সত্যিই খুব ভালো, আমাদের কোনো এক্সট্রা টাকা নেয়নি, এখান দিয়ে জাস্ট আমাদের দেখানোর জন্য, ঘোরানোর জন্য এই গ্রামের রাস্তাটা দিয়ে নিয়ে গেল আমাদেরকে। আমি বললাম জাস্ট আমার খুব ভাল লাগে। আর সত্যি এই দাদাটার সাথে দেখা করে সত্যি খুব ভাল লাগলো। মানে কোনো এক্সট্রা টাকা আমাদের কাছ থেকে চাইনি, শুধুমাত্র আমাদের ঘোরানোর জন্যই টোটো দাদা এই রাস্তাটা দিয়ে নিয়ে গেছে। তো আমরা কৃষ্ণনগর স্টেশন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। আমি টোটো দাদার নামটা অবশ্যই ডেসক্রিপশানে দেবো, তোমরা কল করো। ট্রেনটা ছেড়ে দিল, কৃষ্ণনগর ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু অনেক মেমোরিজ সাথে করে নিয়ে যাচ্ছি। তো এটাই আমার কাছে পাওনা। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো কোথাও। इधर का ही होना उधर का रहा, सफ़र का ही था मैं सफ़र करा। चलो टाटा गाइस।